साइबर के चेयरमैन जनाब अनहर भाई को आपनाদের এইভাবে মনের কথা মনে মনে না বলে মনের প্রাণের কথা বলার জন্যই তো এসব উঠান বৈঠক। আমরা নিশ্চয়ই অনেক কথা বলবো, কিন্তু এই আপা যেহেতু তথ্য অধিকার আইন সম্পর্কে কিছুই জানে না, তাই এই বিষয়ে ওনাকে জানানো আমাদের দায়িত্ব। কি ভাইরা, ওনাকে জানানো দায়িত্ব না আমাদের? তথ্য হলো সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের কাছ থেকে সকল নাগরিকের সকল ধরনের যাওয়া জানা এবং শোনা যে উপায়টা ওইটাই হচ্ছে তথ্য। 2009 সালে বাংলাদেশ সরকার এই বিষয়ে একটি আইন করেন যা তথ্য অধিকার আইন নামে পরিচিত। তুই নাকি মুখে মুখে কথা কস, এই জন্যই কয় মাইয়া মানুষের কথা কয়তে নাই। কি বল এরা? এ মাইয়া চুপ থাক, গলা নিচা কর। আপনি মায়ের স্কুলে পাঠিয়ে তো বানাই ফেলছেন। আপনারা সবাই একটু শান্ত হন, মনোযোগ দিয়ে শুনেন আমরা কি বলি। আমরা যা বলছি তা কিন্তু আপনাদের উপকারে আসবে। আরে আপনার উপকারে কথা বলি আমি। শুনে মিষ্টি কথায় সিধা মিশব না। আমরা আপনাকে ভালো করে চিনি। ও চিনি চলে গেলে গেছিকা। আপনি কি বলছেন? আপনি তো স্কুলে পড়েন, তার মানে আপনি তো দায়িত্বশীল পিতা, আধুনিক মানুষ। সবাইকে নিয়ে একটু শান্ত হয়ে বসুন, আমরা কি বলি একটু শোনার চেষ্টা করুন। বাবা এতক্ষণ যে দিছো তাই ঠিক আছে, আমার কথা আমি রাখছি। এই বিয়াদব মাইয়া, তোরা চুপ থাকতে কইলাম। তোরে ওরা তাবিজ করছে। ও তাবিজ করছে। ওই
পারবো না তো দরকার আছে কি কোন ভাইরা কি ভাই আপনারা তাবিজ করছে নাকি ও তাবিজ কথা হুন না শোনেন, তথ্য হলো কারো কাছে নতুন কিছু জানা। সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, সংস্কৃত সংস্থা এবং বিদেশি অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের তথ্য পাওয়ার অধিকারকে তথ্য অধিকার আইন বলা হয়। তবে কেবল সরকার এবং জনগণের গোপনীয়তা রক্ষা হয়। তারপরে হচ্ছে যেমন হয় আন্তর্জাতিক সম্পর্ক ক্ষুণ্ণ হয়, আদালত অবমাননা হয়, এরকম কোনো তথ্য প্রদান করা যাবে না। বুঝতে পারছেন? আরে বইয়ের ভাষায় কথা না বললে সোজা বাংলায় বলেন কি কি তথ্য আমরা পাইতে পারি? আপায় আগে একবার বলছি, আমি লিখে রাখছি, সবাইকে শোনাই। জমি এবং সম্পত্তির মালিকানা, শিক্ষা এবং ভিত্তিক সামাজিক উন্নয়ন তহবিল, সরকারি বাজেট, সামাজিক নিরাপত্তা সুবিধা, কর্মসংস্থান এবং আয়মূলক অবকাঠামোমূলক প্রকল্প, সরকারি প্রশিক্ষণ সুবিধা, স্বাস্থ্যসেবা সম্পর্কিত ইত্যাদি। হাসাইলে এগুলা দিয়ে আমারও কি হইব? এগুলা খায় না মাথায় দে? আরে ভাইরা খামাখা মাথা নষ্ট, সমাজ নষ্ট। ঠিকই কইছেন, সমগ্র সমাজ নষ্ট। শোনে, সরকার জনগণকে নানা ধরনের সেবা দেয়। বেসরকারি প্রতিষ্ঠানও নানামুখী কাজ করে। সরকার বা বেসরকারি প্রতিষ্ঠান হয়ে যারা কাজ করে তারা কি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে? আমাদের যথাযথ সেবা দেয়? আমরা কি সকল প্রাপ্য জিনিস পাই? বলেন ভাইরা, আমরা কি সকল প্রাপ্য জিনিস পাই? যেমন ধরেন ইউনিয়ন অফিস, এখানে নানা রকম কাজ, বিজি, বিজিডি, তারপরে বয়স্ক ভাতা, আরো কত কি। আচ্ছা বলেন তো, আপনারা কি প্রাপ্য জিনিস সঠিক সময়ে সবকিছু পান? না না পাই না, আমরা পাই না। এত লম্বা লম্বা কথা, এই করেগা সেই করেগা। আরে আমরা আগে বুঝতাম, সব জানি, সব জানি, সব আপনি আবার কি কথা বলবেন? আমার একটা গল্প আছে, আমার গল্প একটু শোনো, তাইলে বুঝতে পারবা। একটু শান্ত হও। আপনাদের আমার সাথে শেষ করে আজকাল তো সবাই এই হইতেছে। একটু শান্ত হইয়া চল, আমার গল্প হইছে। আমার একমাত্র মাইয়া ও দিছিল। একদিন আমার মাইয়াটা প্রসব বেদনা উঠে নিরাঙ্গি বাড়ি গেল হাসপাতালে ডাক্তার সব দেখে শোনা কইল আমার মাইয়ার পেট কাটটা নাকি সন্তান বাই করতে হইব। আমি ডাক্তার সামনে কইলাম জলদি করে, জলদি আমার মাইয়ার বাঁচান। ডাক্তার সাহেব অপরাধীর মতো মুখ কইরা কইল তবু গ্যারামে নাকি এরকম কোনো সুবিধা নাই। পরে জানতে পেলাম এই কই সিজারিয়ান। আমার খাইটা আমার মাথায় পড়লো, 4-5 মতো বেরোমা কি যে যন্ত্রণা হচ্ছিল। অনেক চেষ্টা করলাম মাইয়াটারে শহরে নিয়ে যাওয়ার, কিন্তু আমি পারলাম না। অনেক দেরি হয়ে গেল। পথেই আমার মাইয়াটা সন্তান সহ মইরা গেল। সন্তানের লাশ যে এত ভারী হয় তা আমি আগে বুঝি নাই আমি। একদিন এরকমই কোঠার বৈঠকে আমি জানতে পারি তথ্য অধিকার আইনের কথা। এই আমাদের পরামর্শে আমি তথ্য অধিকার আইনে আবেদন করলাম। আমগো গ্রামে হাসপাতালে সিজারিয়ানের কোনো সুবিধা আছে কিনা তা জানতে। পরে জানতে পারি সাময়িক কর্মী সংকটের জন্য নাকি এই সভা তবে আমার আবেদনের প্রেক্ষিতে ন্যূনতম সেবা চালু করা হবে। হয়েছিল তাই বুঝছো ভাবচন্দ্রা? আমরা এতক্ষণ না বুঝা আপনাগুলোকে অনেক খারাপ ব্যবহার করছি। কথা আছে না, গাধায় জল খায় গুলা কইরা। আমরা হইলাম গাধা টাইপ মানুষ, আমরা আমরা আমাকে ভুল বুঝতে পারছি।
মারে আজ থেকে লেখাপড়া বেশি বেশি করে করব। আচ্ছা আপা, আমরা আবেদন করব কেমনে? আপনার নাম, ঠিকানা, যোগাযোগের ঠিকানা দিয়ে যে তথ্যটি প্রয়োজন তা উল্লেখ করে নির্ধারিত ফর্ম পূরণ করে কর্তৃপক্ষকে পাঠাতে হবে। এটা লিখিত বা ইমেলের মাধ্যমে হতে পারে। নাম ঠিকানা উল্লেখ করে নির্ধারিত ফর্মে পাঠাইতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা কতদিনের মধ্যে তথ্য পাবো? 20 কার্য দিবসের মধ্যে আপনারা এই তথ্যটা পেয়ে যেতে পারেন। যদি অন্য কোনো সংস্থার নিকট থাকে তাহলে 30 কার্য দিবস লাগবে। কিন্তু অফিস আদালতের যা অবস্থা, আপনারা এই সময় মতো কি পাওয়া যায়? না না, দাঁড়ান। সেই ব্যবস্থা আছে। যদি আপনি সময় মতো তথ্য না পান, আপিল করতে পারবেন। কর্তৃপক্ষ আপনাকে 15 কার্য দিবসের মধ্যে সিদ্ধান্ত জানাতে বাধ্য। তা না হলে আপনি 30 কার্য দিবসে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করতে পারবেন। আবেদন কিভাবে করতে হয় সেইটা বুঝলাম, আপিল করার নিয়ম কি সেইটা বলে। আবেদন তো করেছিলেন ক ফরমে, আপিল করবেন ক ফরমে। আমরা হইলাম মাইয়া মানুষ, এই সময় আবেদন দৌড়াদৌড়ি এটা থেকে বহু ঝামেলার কাজ, আমাকে দিয়া হইব না। কোনো ঝামেলা নাই আপা, একদমই সহজ। এই যে বই দেখতে পাচ্ছেন না, এই বইয়ের শেষ পেজে ফর্মগুলো আছে। তাছাড়া আপনারা এই ফর্মের মতো করে কম্পিউটার প্রিন্ট করে অথবা লিখিতভাবে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি আমাদের ইউনিয়ন অফিস আছে না, ইউনিয়নের ডিজিটাল ডেস্কেও কিন্তু এই ফর্মগুলো পাওয়া যায়। বুঝতে পারছেন? আপা এইবার সব বুঝতে পারছেন। সবই তো বুঝলাম, কিন্তু আপনি যে কইলেন কোনো কিছু না হইলে তথ্য কমিশন না কই জানি গিয়ে আবেদন করতে হবে, এইটাই তো কঠিন মনে হইতেছে। এখন আর কোনো কিছুই করতে না, সব কিছু তো এখন ডিজিটাল হয়ে গেছে। এখন 45 থেকে 75 কার্য দিবসের মধ্যে যে কোনো তথ্য, যে কোনো ধরনের কঠিন সমস্যার সমাধান দিতে বাধ্য। বুঝতে পারছেন? এটা কিন্তু আপনার 45 থেকে 75 দিনের মধ্যেই নিষ্পত্তি হয়ে যাবে। এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তাছাড়া তথ্য প্রদানের ক্ষেত্রে কোথাও কোনো প্রকার পরিবর্তন ঘটলে যথাযথ কর্তৃপক্ষ দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। না হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো। হ্যাঁ, আচ্ছা, আমরা আসছিলাম ভোগনিয়া, এখন বাড়িতে যাবো আশা আর আনন্দ নিয়া। আর কেউ আমাকে ঠকাইতে পারবো না, বঞ্চিত করতে পারবো না। তাই না? ধনী গরিব আছে সমাজ, তোমার অধিকার। ধনী গরিব আছে সমাজ, তোমার অধিকার। ধনী গরিব আছে সমাজ। আচ্ছা, আমরা তো দেখলাম একটা সংক্ষিপ্ত পথনাটক আমাদের 15 মিনিটের মতো হবে, তাই না? তা আমরা কি এত কৃপণ আমাদের দুটো হাত এক করতে পারি না আমরা? তো আমাদের এই যে ইয়াং এনার্জেটিক নাট্যকর্মী যারা, ঠিক আছে, যারা অভিনয় করেন, আমাদের অভিনয় শিল্পী, আমাদের এই এলাকার পক্ষ থেকে, সবার পক্ষ ইউনিয়ন পরিষদ এলাকার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে। এই পর্যায়ে আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই যে প্রকল্পটা, এই যে নাটকটা আমরা আজকে আয়োজন করলাম, আমাদের হচ্ছে তথ্য প্রাপ্তির অগ্রগতিতে নারীর অগ্রাধিকার প্রকল্পের অধীনে এই কাজটি আমরা করেছি। আর এই প্রকল্পে আমাদেরকে সহযোগিতা দিচ্ছেন ইউএসআইডি দ্য কার্টার সেন্টার। সো কার্টার সেন্টার এবং ইউএসআইডিকেও ধন্যবাদ। তো নাটকটার নাম ছিল শুনো মানুষ, নাটকটা ছিল সুবর্ণযাত্রা নামক একটা নাট্যগোষ্ঠীর ব্যানারে। আর আমরা খুবই সৌভাগ্যবান, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক, নির্দেশক এবং নাট্যকার হুমায়ুন কবির জুয়েল ভাই। জুয়েল ভাইকে একটা আহ্বান জানাচ্ছি এখানে আসা। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা দেখার জন্য। নাটক যা বলার আমরা নাটকে বলে দিয়েছি। এরপরে আসলে ডিরেক্টর হিসেবে এবং এই নাট্যকার হিসেবে আমাদের আর কিছু বলার নাই, অভিনেতা হিসেবে আমাদের কিছু বলার নাই। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এবং এই নাটকের কোনো তথ্য যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমরা বুঝবো যে আমাদের পরিশ্রম আমাদের কাজে লেগেছে এবং আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি যে আমাদের তথ্যগুলো আপনারা ব্যবহার করেছেন। এবং অনেক বেশি কৃতজ্ঞতা আপনাদের প্রতি, অনেক বেশি কৃতজ্ঞতা যারা আয়োজন করেছেন, যারা এই তথ্যগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন, সেই আইডিয়া কর্মীদের। সবাইকে ধন্যবাদ।